সকলকে সেফনেটে স্বাগতম। আমাদের এটা প্রথম প্রজেক্ট হতে যাচ্ছে। আমরা যেটা প্ল্যান করেছিলাম, বলতে পারেন 100 উইক 100 প্রজেক্টস, এরকমই একটা প্ল্যান। ট্রাই করব আমরা যদি কোনো উইকে একাধিক প্রজেক্টও দেওয়া যায়, সেটা আমাদের জন্য এক্সট্রা অ্যাচিভমেন্ট, বাট অ্যাজ সুন অ্যাজ উই ক্যান কমপ্লিট ইট, ইট ইজ বেটার। সো আমাদের প্রথম যে প্রজেক্টটা হবে সেটা হচ্ছে হাউস প্রাইস প্রেডিকশন। এটা খুবই কমন একটা প্রজেক্ট, বাট আমরা এটা নিয়ে শুরু করলাম কারণ অনেকে বিগিনার থেকেও থাকবে। সবাই কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ করা নিয়ে অভ্যস্ত না। অনেকে বিগিনার দিয়ে শুরু করতে অভ্যস্ত বা বিগিনার লেভেলে রয়েছেন। সো তাদের জন্য এটা একটা রিক্যাপও হতে পারে, অথবা যারা একবারে নতুন করে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য তো এটা আরো পারফেক্ট। সো আমাদের আজকের প্রজেক্টটি, আমি প্রথমত ডেটাটা আমি কেগেল থেকে নিব। আপনারা অনেকেই কি যারা ডেটা সায়েন্সের দিকে আসতেছেন বা আছেন, আপনারা মোস্ট প্রবাবলি সবাই কেগেল সম্পর্কে জানেন। এটা অ্যাকচুয়ালি আমাদের বলতে পারেন ডেটা সায়েন্সে বা মেশিন লার্নিং এ যারা আপনারা আছেন বা যারা আসতে চাচ্ছেন, আমাদের ক্ষেত্রে কেগেলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম বলতে পারেন ডেটা সেটের জন্য, কম্পিটিশনের জন্য। আপনারা জানেন যে মেশিন লার্নিং, এনএলপি এবং কি ডেটা সায়েন্সের অনেক কম্পিটিশন কেগালেও হোল্ড করা হয়। সো এনিওয়েজ, আমরা আজকে ডেটাটা নিব হাউস প্রাইস প্রেডিকশন। এই ডেটা সেটটা নিয়ে কাজ করব। সো এখানে আগে আমি ডেটা সেটটা দেখি। আর অ্যানাদার রিজন আমি কেগেল নিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন এই সাইটটাতে এই ডোমেইনে কাজ শুরু করি, আমাদের বেশিরভাগ লোকের বা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই আহ, আমাদের স্টার্টিংটা হয় কেগেল থেকেই, কারণ এখানে ডেটাটা খুব ইজিলি অ্যাভেলেবল। অ্যান্ড এখানে ইভেন নট জাস্ট ডেটা, অনেক ক্ষেত্রে আমাদের সলিউশন এন্ড এভরিথিং এখানে পাওয়া যায়। বাট যখন কেউ নতুন অবস্থায় আসে বা যারা এটার সাথে পরিচিত না, তাদের কাছে কেগেলের ডেটাগুলো সেটগুলো অনেক ক্ষেত্রেই খুবই হ্যাসেলিং অথবা ঝামেলার মনে হতে পারে। কারণ এট ফার্স্ট গ্ল্যান্স যে এই দিকে কাজ করেনি, তার কাছে জিনিসটা আসলেই কঠিন লাগতে পারে। আমি দেখাচ্ছি, আমরা যে ডেটা সেটটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এই ডেটা সেট। তো দেখেন, আপনি যখন এই ডেটা সেটে আসবেন তখন দেখেন এখানে অনেকগুলো কলাম, প্রায় আই থিঙ্ক 40 সামথিং কলাম আছে এখানে। আই ডোন্ট নো, মেবি লেস, দেখতে হবে। সো লেটস সি। সো যেটাই হোক, এখানে অনেকগুলোই কলাম রয়েছে এবং এখানে নট জাস্ট নিউমেরিক্যাল, আমাদের এখানে কিন্তু টেক্সট ডেটাও রয়েছে। সো দেখি আগে ফার্স্টলি আমি একটা আপনাদেরকে সবাইকে যেটা সাজেস্ট করবো, আমাদের প্রধান কাজটা হয় কিন্তু একটা মেইন কলামের উপরে। যেমন আমাদের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা প্রাইস প্রেডিকশন করব। সো আমাদের মেইন ফোকাসটা হচ্ছে প্রাইসে। সো রেস্ট অফ দা কলামে কি আছে এটা নিয়ে বেশি ইনডেপথ শুরুতে চিন্তা না করা, এটা একদিকে আমার মনে হয় ভালো। ফার্স্টলি আপনি ট্রাই করবেন প্রবলেমটা বুঝার। দেখেন এখানে ডেটা সেটের কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। যেমন ফার্স্টলি ডেটা সেটটা হচ্ছে কালেকশন অফ প্রাইসেস অফ নিউ এন্ড রিসেল হাউসেস। সো এখানে মেইনলি হাউসের প্রাইস রয়েছে। এছাড়াও এখানে আপনার অলমোস্ট ডেটা সেটের শেপ হচ্ছে 6207 বাই 4 বাই 40। সো এখানে দেখেন কলাম কি আছে, এরিয়া, লোকেশন, নাম্বার অফ বেডরুম, রিসেল। এগুলো হচ্ছে একটা নর্মাল হাউসের ক্ষেত্রে যা যা ডেসক্রিপশন থাকতে পারে। জিমনেজিয়াম আছে কিনা, সেই বাড়িতে সুইমিং পুল আছে কিনা, ল্যান্ডস্কেপ গার্ড, জগিং ট্র্যাক, মানে অনেক কিছু বলা যায়। মানে এটা হচ্ছে বলতে পারেন একটি হাউসের জন্য বেসিক যা যা ডিসক্রিপশন থাকা যায় সেগুলো হচ্ছে এখানে। এখন এখানে ইন টোটাল আমাদের কাছে মোস্ট প্রবাবলি 6টা স্টেটের এই ডেটাটা আপনারা দেখলে বুঝবেন। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টেট ওয়াইজ ডেটা, যেখানে বিভিন্ন হাউসের ব্যাপারে ডেটা রয়েছে। সো আসুন আমরা আগে যদি ডেটা সেটটা ডাউনলোড করি, তাহলে আমাদের এখানে সবগুলো আসবে। প্রায় 6টা ডেটা আপনার এখানে জিপ আকারে চলে আসবে। সো আমি ডাউনলোড করলাম, আমার কাছে অলরেডি ডেটাগুলো এক্সট্রাক্ট করা আছে, বাট সো আমি আর করলাম না। যাই হোক, আমরা ডিরেক্টলি আমাদের কি বলে কোড ইন্টারপ্রেটারে চলে যাই। আমি এখানে কাজটা করেছি গুগল কোল্যাব দিয়ে। আপনারা যারা বিগিনার লেভেলে আছেন, আপনাদের জন্য আমার সাজেশন হচ্ছে গুগল কোল্যাবটা ইউজ করা ট্রাই করেন। কারণ বিগিনার লেভেলে গুগল কোল্যাব আপনাদের জন্য অনেক বেশি ইউজফুল এবং অনেক বেশি ইজি এবং হেল্পফুল হতে পারে। কারণ কাস্টমাইজেশন বা আপনার যে প্যাকেজ ইনস্টলেশন, লাইব্রেরি ইনস্টলেশনের যে ব্যাপারগুলো থাকে, এগুলো অনেক ক্ষেত্রে করতে হয় না বেসিক কোডের ক্ষেত্রে। প্লাস আপনার ডিপেন্ডেন্সি ঝামেলাটাও খুবই কম হয়। সো বেস্ট হচ্ছে বিগিনারদের জন্য গুগল ক্লাব দিয়ে শুরু করা। দেন
আপনার যখন এটার উপর একটু এক্সপার্টিস হয়ে যাবে, যখন আপনি মোটামুটি একটু কাজ করে অভ্যস্ত হয়ে যাবেন, দেন আপনি অন্য কিছুতে মুভ করতে পারেন। যেমন হচ্ছে আমার ক্ষেত্রে কার্সার আছে, VS কোড আছে, দেন আরো অনেক কোড ইন্টারপ্রেটারই রয়েছে। সো এনিওয়েজ আমার এটা রিফ্রেশ দেওয়া লাগলো কারণ একটা এরর হচ্ছিল। সো ফার্স্টলি আমি যেটা বললাম, আমি অলরেডি বলতে পারেন ডেটা গুলো এক জায়গায় স্ক্রেপ করে, মানে আই এম সরি, এক্সট্রাক্ট করে রেখেছিলাম। এখন আমি এই ডেটা গুলো এখানে, যেহেতু এগুলা টেম্পোরারি ডেটা, সো আমি এখানে রেখে দিলাম আলাদা করে। আর আমি ড্রাইভে একটা মাউন্ট করে আর কাজটা করলাম না। বাট ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার ড্রাইভে মাউন্ট করেই করা। সেক্ষেত্রে বারবার পারমিশন বা এই ডিলিশনের ঝামেলাটা থাকে না। কারণ আপনি যখন বিশেষ করে ছোট প্রজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা খুব একটা প্রবলেম হয় না। যখন বড় কোনো প্রজেক্ট করবেন, তখন আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই ট্রাই করবেন গুগল ড্রাইভটা মাউন্ট করে দেন ড্রাইভ থেকে কাজ করার। সো এই ধরনের ছোটখাটো প্রজেক্টের ক্ষেত্রে সেটা খুব একটা প্রবলেম হবে না। সো এনিওয়েজ, ফার্স্টলি আমরা এখন যদি কাজটা শুরু করতে যাই, তাহলে আমাদের আগে ডেটাটা আমার এখানে একটু কি বলে, আমাদের এখানে অ্যানালাইজ করতে হবে, বেসিক অ্যানালাইসিস। এখন আমি কাজ শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, কেগলের ডেটার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ডেটাগুলো বেশিরভাগ ক্ষেত্রে সর্ট আউট করা থাকে। আপনার প্রি প্রসেসিং এর ঝামেলাটা অনেকাংশে কমে যায়। আপনার দেখা যায় নাল ভ্যালুর কাজ কম থাকে, ডেটাতে গার্বেজ, মানে ইন জেনারেল কেগালের ডেটা নিয়ে কাজ করার সবচেয়ে বড় সুবিধা এটাই যে আপনার প্রি প্রসেসিং এর সময়টা খুব কম লেগে যাবে। সো তারপরে আমরা আসি। সো আপনারা যারা আহ, এই প্রজেক্টের সাথে আগাচ্ছেন, আমি আশা করছি যে আপনারা সকলেরই বেসিক পাইথন সম্পর্কে আইডিয়া রয়েছে। কারণ আলটিমেটলি আপনি যদি ডেটা সায়েন্স আগাতে চান, আপনার অ্যাটলিস্ট বেসিক পাইথনটা জানা থাকতে হবে। কারণ মেশিন লার্নিং আমরা পাইথন দিয়ে করে থাকি। সো হোপফুলি সবারই রয়েছে। সো আমি এটা নিয়ে ইন ডেপথ চলে গেলাম না, আমি ডিরেক্টলি কাজ শুরু করছি। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখানে পান্ডাসটি ইম্পোর্ট করছি, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। সো পান্ডাস ইম্পোর্ট করছি কারণ আমরা এখানে ডেটা ফ্রেমটা ইউজ করব। সো লেটস সে আমার এখানে আছে কয়টা, 6টা ডেটা সেট। সো আমি এখানে ফার্স্টলি ব্যাঙ্গালোরের জন্য ব্যান ইউজ করলাম, করে পিডি ডট রিড সিএসভি, দেন হচ্ছে আমার যে ডেটার পাথটা রয়েছে সে পাথটা আমি এখানে ইউজ করলাম। দেন ওকে, দ্যাট ইজ হচ্ছে মুম্বাই। সো আমি যদি এখন রান দেই, আহ, এটা হোপফুলি হয়ে যাওয়ার কথা। কারণ আনলেস কোনো এক জায়গায় হয়তো আমি নেমিং ভুল হতে পারে, বাট আমার মনে হয় না হয়েছে। সো হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি আমরা, আমার এখানে কোনো প্রবলেম হয়নি। সো এখন দেখেন, আমি চাইলে একটা একটা করে চেক করতে পারি, বাট আমি যেহেতু জানি যে আমার আমি যে ডেটা সেটটা নিয়ে কাজ করতেছি, ডেটা সেটটা অনেকাংশেই ভালো অবস্থাতেই রয়েছে। আমার এখানে খুব একটা প্রবলেম নেই। সো আমি যেটা করব এখানে, সেটা হচ্ছে আহ, সবগুলো ডেটা সেটকে আমি একটা ডেটা ফ্রেমে নিয়ে আসবো, যাতে আমার একসাথে আমি কাজ করতে পারি। কারণ আমি চাইলে আলাদা আলাদা করতে পারি। দেন আমার এখানে টার্গেট হচ্ছে আমি একাধিক মডেল ইউজ করব। সো আমি এখন ট্রাই করব এখানে একসাথে সবগুলো একটা ডেটা ফ্রেমে নিয়ে আসার। সো আমি এখানে একটি নতুন ডেটা ফ্রেম ক্রিয়েট করব। অল নাম দিলাম আমি এটার অল ডেটা। এটা হলো অল ডেটা। এখন হচ্ছে আমি এটাকে যেটা করব, আপনারা অনেকেই কনকাটিনেট ফাংশনের সাথে পরিচিত আছেন। সেখানে আমরা যেটা করব, এখন সবগুলো ডেটা সেটকে আমরা যেহেতু একসাথে নিয়ে আসবো, সো আমি এখানে কনকাটিনেট করে দিব। সো দেখেন পিডি ডট কনক্যাট, সেটা হচ্ছে আমার বলতে পারেন 6টা ডেটা সেট, এবং এগুলো আমি কনকাটিনেট করছি। এরপর
এখন আমি এটা রান দিলাম। এখন যেটা হচ্ছে, আচ্ছা দাঁড়ান, ইয়েস অ্যাজ এক্সপেক্টেড এখানে আমি এটাকে স্মল লেটারে দিয়ে দিয়েছিলাম। সো এখন দেখেন আমার যে ডেটা সেটটা ছিল সে সবগুলো ডেটা সেটই একসাথে একটি ডেটা ফ্রেমে চলে এসেছে। সো আমি জানি এখানে কোনো প্রবলেম নেই, গার্বেজ ভ্যালু ইস্যু নেই বা নাল ভ্যালু নেই, তারপরেও ফর সেফটি আমি নাল ভ্যালু চেক করবো এখন। সো আমার এখানে যেটা হচ্ছে, আমি নাল ভ্যালু গুলোর একটি সাম চেক করব বা কাউন্ট করব যে কোনো নাল ভ্যালু রয়েছে কিনা। সো অ্যাজ এক্সপেক্টেড এখানে কোনো নাল ভ্যালু নেই, which is great. ফর সেফটি আমি এই ডেটা সেটটাকে আমি একটা নতুন ডেটা এই ডেটা ফ্রেমকে নতুন একটা ডেটা সেটে সেভ করে নিব, সো দ্যাট ইন এনি কেস যদি আমার এটা রিস্টার্ট বা রিফ্রেশ হয়ে যায় যাতে আমার এটা থেকে যায়, মানে আমার হতে পারে আমার ক্যাশ রিসেট করে আবার করা লাগতে পারে। সো ফর সেফটি ইটস অলওয়েজ বেটার টু ক্রিয়েট এ ডেটা সেট। যদি আপনার দেখা যায় এই ধরনের বড় কোনো কাজ মানে বড় কোনো ডেটা সেট নিয়ে কাজ করছেন বা আপনার এরকম একসাথে করতে হয়, সো ইটস অলওয়েজ বেটার টু কিপ এ ব্যাকআপ। সো all data dot this should work. Yes, এখানে একটা all data নামে কিছু একটা সেভ হবে। সো এনিওয়েজ আমি এখানে এটা হচ্ছে আমার বলতে পারেন মোটামুটি ডেটা ক্লিনিং বা ডেটা প্রিপ্রসেসিং নামে আমি রাখলাম, ডাটাটা প্রেপ করে নিলাম বলতে পারেন এখানে। সো আমি জাস্ট একটা ইয়েতে রাখলাম। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কাজে আমি এখন চলে আসব। সো আমার এখানে যে ডেটাটা রয়েছে এই ডেটাটা নিয়ে আমি বলতে পারেন, আচ্ছা হ্যাঁ এই যে চলে আসছে। আমি তো অলরেডি পান্ডাস ইনস্টল করে নিয়েছি, সো পান্ডাসটা লাগছে না। সো ইম্পোর্ট নামপাই এস এনপি, পান্ডাসের সাথে অলওয়েজ আমরা এটা করেই থাকি। সো এখন যেটা করব আমরা ফ্রম sklearn আমরা sklearn ডট মডেল মডেল সিলেকশন এখান থেকে আগে ফার্স্টলি আমার যেটা করতে হবে ট্রেন টেস্ট টেস্ট স্পিড। সো দেখেন এই জিনিসটা আপনার কোশ্চেন থাকতে পারে এটা কিভাবে আসলো বা এটা কি মুখস্থ করতে হবে, যে জিনিসটা হচ্ছে sklearn বা scikit-learn এর যদি আপনি ওদের অফিসিয়াল ডকুমেন্টেশন চেক করতে চান তখন দেখবেন scikit-learn এর ডকুমেন্টেশনই রয়েছে ইনস্টলেশনের জন্য কি করতে হবে, আপনার ফাংশন কোনটার জন্য কি কল করতে হবে। আপনি জাস্ট সার্চ করবেন আপনার এই কি বলে আমি যে কোড গুলো লিখছি বা যে ইম্পোর্ট গুলো করতেছি লাইব্রেরি গুলো এগুলোর ফুল ডিটেলস আপনি পেয়ে যাবেন। সো আমি আর ওখান থেকে দেখালাম না, কারণ যারা বেশিরভাগ অলরেডি কাজ করেছেন বা পাইথন সম্পর্কে অলরেডি নলেজ রয়েছে বা মেশিন লার্নিং এর বেসিক নলেজও রয়েছে তারা এই জিনিসটা অলরেডি জানেন। সো আমি এটা নিয়ে আর বেশি কিছু বললাম না, বাট ইটস ভেরি সিম্পল। আপনি জাস্ট আপনার যে মডেলটা নিয়ে কাজ করবেন সেটার ব্যাপারে জাস্ট scikit-learn এর সাথে অ্যাড করে সার্চ করে দিবেন, আপনি ফুল ডকুমেন্টেশনটা আইদার scikit-learn এর ডকুমেন্টেশনেই পেয়ে যাবেন, অথবা যদি সেই মডেলের ডিফারেন্ট কোনো ডকুমেন্টেশন থাকে সেখানেও আপনি ফুল ইম্পোর্টেশন বা কিভাবে কি করতে হবে সেই ডিটেইলসটা আপনি পেয়ে যাবেন। সো আমি এটা করলাম না। সো এখানে একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন আমার এখানে সবগুলো নিউমেরিক্যাল ডেটা হলেও আমার একটা টেক্সট ডেটা রয়েছে সেটা হচ্ছে এটা। সো আমি কিন্তু চাইলেই আমার মডেলগুলোতে আমি এই ডেটাটা ডিরেক্ট চালিয়ে দিতে পারি না, কারণ দেখেন ফার্স্টলি আমি কিন্তু এখানে মেশিন লার্নিং এর কাজ করতেছি এন্ড আমার এটাকে কিন্তু ইনকোডিং করতে হবে। সো ইনকোডিং এর ক্ষেত্রে অনেক রকম একাধিক ইনকোডিং সিস্টেম মানে একাধিক ইনকোডিং এর মেথড রয়েছে, বাট আমার এই কোডের ক্ষেত্রে আমি সিম্পলি লেভেল ইনকোডিংটা ইউজ করব, এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। বাট দেয়ার আর আদার ইনকোডিংস, ওয়ান হট ইনকোডিং দেন আরো রয়েছে। সো এটা হচ্ছে আপনার কি কাজ করতেছেন আপনি সেই কাজের উপর বেস করে বা আপনার ডেটাটার উপরেও বেস করে সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার এটা সিলেক্ট করতে হবে আপনি কোনটা করতে চাচ্ছেন। সো আমার ক্ষেত্রে লেভেল ইনকোডার দিয়ে হয়ে যাচ্ছে, সো আমি এটা ইউজ করতেছি। এখন হচ্ছে আমি এখানে ৩টা থেকে ৪টা মডেলের মোটামুটি আমার টার্গেট হচ্ছে এখানে ৪টা মডেল দিয়ে আপনাকে টেস্ট করে দেখানো। লিনিয়ার রিগ্রেশন, দেন এক্সপি এক্সজি বুস্ট যেটা রয়েছে সেটার রিগ্রেশন,
দেন র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর, এন্ড দেন ফাইনালি এরপর আমি আপনাদের আবার লজিস্টিক রিগ্রেশন যে থাকে সেটারও একটা কম্পেয়ারের জন্য দেখাবো। সো মোটামুটি আমার চারটা এখানে কি বলে চারটা ইম্পোর্ট করে নিতে হবে আমার। সো ফার্স্টলি লিনিয়ার রিগ্রেশনের জন্য যেটা করতে হবে sklearn ডট লিনিয়ার, এটা আপনার sklearn এ পেয়ে যাবেন ইম্পোর্ট, দেন হচ্ছে লিনিয়ার, এখানে অটোমেটিক আপনার সাজেশনটা চলে আসবে, বাট রান টাইম গট ডিসকানেক্টেড। ওকে, hope it will still work, but if it doesn't আমি আবার করে নিচ্ছি। হ্যাঁ হচ্ছে, সো সমস্যা নেই। সো এরপর হচ্ছে from xgboost import xgb regressor। আচ্ছা, xgboost-টাকে আমার ইনস্টল করতে হবে কিনা, এটা রান করতে হচ্ছে না। গুড। সো আমি যেটা বললাম আপনাদের শুরুতেই যে কেন কোলাবটা ইউজ করবেন, দেখেন আপনি যদি আপনার কম্পিউটারে যে লোকাল কোড ইন্টারপ্রেটার আছে, বিএস কোড বলেন বা অন্য যে কোনো নোটপ্যাড বলেন, আপনি যেখানে করতে যান আপনার sklearn, pandas এন্ড আপনি যে লাইব্রেরি ইউজ করবেন সেটার জন্য আপনার নেসেসারি অনেক লাইব্রেরি আপনার আবার ইনস্টল করতে হতে, এটা নেসেসারি। সো যখন আপনি কোলাবে কাজ করবেন এই ধরনের বেসিক যে মেশিন লার্নিং এর আমাদের লাইব্রেরি গুলো আছে এগুলোর জন্য আমার ইনস্টলেশনের কোনো দরকার পড়ে না, কারণ এগুলো ইনবিল্ট ইনস্টলই থাকে, যেটা আমাদের কাজটাকে অনেকটা সহজ করে দেয়, বিশেষ করে যারা বিগিনার, যারা শিখতে যাচ্ছেন বা এই জন্য আপনারা কাজটা করতেছেন। তো আপনাদের ক্ষেত্রে এটা অনেকটাই সুবিধা করবে যদি আপনি কোলাবটা ইউজ করেন। সো ইম্পোর্ট random forest regressor, not classifier। সো এরপর কি, এরপর হচ্ছে from sklearn dot linear model import, এরপর হচ্ছে আমরা মেবি লজিস্টিক রিগ্রেশনে চিন্তা করেছিলাম, সো লজিস্টিক রিগ্রেসর। হ্যাঁ, সো আমি সবগুলো লাইব্রেরি ইনস্টল বা ইম্পোর্ট করে নিচ্ছি। এখন যেটা করব, আমার ডেটাটা লোড করার টাইম এখন। এখন আমি ডেটাটা লোড করি, ডেটাটাকে আমি ডেটা ইজ ইকুয়াল টু pd ডট read csv, এন্ড আমার অল ডেটাতেই ছিল এটা লাকিলি। তো অল ডেটা থেকে আমি ডেটাটা লোড করলাম। সো এখন যেটা করব, এখন হচ্ছে আমার এখানে ফিচার এক্সট্রাকশন করতে হবে। ফিচার এক্সট্রাকশন বলতে আমার ফিচার না, এক্স্যাক্টলি আমার হচ্ছে যেটা আমি বললাম, আমার তো অ্যাকচুয়ালি লোকেশনের যেটা আছে এখানে আমার ইনকোডিংটা অ্যাপ্লাই করতে হবে। সো আমি এখন লোকেশনে আমি ইনকোডিংটা অ্যাপ্লাই করার জন্য ফার্স্টলি যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমি ডেটাটা লোড করলাম। হ্যাঁ, সেটার আগে আমি একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমার তো আপনার বুঝতে হবে আমার মেইন কাজটা কিন্তু প্রাইসটা নিয়ে। সো আমরা যখন ট্রেডিং টেস্টিং এর কাজটা করি, এক্স এন্ড ওয়াই যে কাজটা করি, সো আমার আহ, এখানে হচ্ছে প্রাইসটা হচ্ছে বলতে পারেন আমার এক্স এন্ড ওয়াইটা হচ্ছে বলতে পারেন, সরি প্রাইসটা হচ্ছে আমার ওয়াই এন্ড এক্সটা বলতে পারেন এখানে আমার রেস্ট অফ দ্য যে ডেটাটা রয়েছে। সো আমি আগে কি বলে আমার ডেটাটা আমি এক্সট্রাক্ট করে নিই, টার্গেটটা আমি আলাদা করে নিই। সো এখানে হচ্ছে x is equal to data dot drop column। সো আমি কোডটা কমপ্লিট করে দেন আপনাদের এক্সপ্লেনেশনটা দিচ্ছি এখানে কি হচ্ছে। সো আমি যেটা বললাম যে আমার এক্স এর ভিতর হচ্ছে আমার আহ, কি বলে আমার রেস্ট অফ দ্য ডেটাটা থাকবে, আর ওয়াই এর ভিতরে হচ্ছে আমার অ্যাকচুয়ালি লেভেলটা থাকবে, যে লেভেলটা নিয়ে আমি কাজ করব, যেটা হচ্ছে আমার ক্ষেত্রে প্রাইস। আমি তো প্রাইস প্রেডিকশন করতে যাচ্ছি, সো প্রাইসটা থাকবে আমার ওয়াই তে, এন্ড রেস্ট অফ দ্য যে ডেটাটা থাকে যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি প্রেডিকশনের কাজটা চালিয়ে যাব সেটা থাকবে আমার অ্যাকচুয়ালি ওয়াই তে। সো আমি এক্স থেকে আগে -1, এক্স থেকে আমি যেটা করছি আমি হচ্ছে আমার প্রাইসটা ড্রপ করে দিচ্ছি।
ডট ভ্যালিউস, সেখান থেকে আমি আগে প্রাইসটা ড্রপ করে দিচ্ছি। এখন আমি y তে যেটা করব, y ইজ ইকুয়াল টু ডেটা ডট আইলগ, এন্ড এখানে হচ্ছে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি জাস্ট প্রাইসটা রেখে কাজটা করব, মানে আমার জাস্ট প্রাইসটা আমি y তে অ্যাসাইন করে দিচ্ছি, সেটা হচ্ছে ভ্যালিউস, হ্যাঁ ভ্যালুস। ওকে, হোপফুলি দিস শুড ওয়ার্ক। ড্রপ কলাম, ওকে এটা হচ্ছে কলামস, মাই ব্যাড, এনিথিং, ইয়েস এটা হয়েছে। সেটা হচ্ছে আমার যেটা হচ্ছে আমরা তো এর পরবর্তীতে যেটা করব, ট্রেন টেস্ট ভ্যালিডেশন এর জন্য আমার তো অ্যাকচুয়ালি আলাদা করতে হবে, স্পিডটা করতে হবে। তো তার আগে স্পিডটা করার আগে আমি যেটা করলাম, আমি অ্যাকচুয়ালি এক্স এন্ড ওয়াই তে আমার ডেটাগুলোকে স্প্লিট করে নিলাম, যেখানে এক্স হচ্ছে আমার বলতে পারেন রেস্ট অফ দ্য ডেটা, এন্ড ওয়াই হচ্ছে আমার কি বলে সেটাকে, ওয়াইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রাইসটা বা আমার যে মেইন লেভেলটা। সো এখন আমি ইনকোডিং এর কাজটা করব। সো এখানে আমি শর্ট করে লিখে দিই লেভেল ইনকোডিং। সো এখন হচ্ছে আমি লেভেল ইনকোডিং এর কাজটা এখানে করব। সো লেভেল ইনকোডার আমি অলরেডি ইম্পোর্ট করে নিয়েছি। সো লেভেল ইনকোডার দিয়ে আমি যেটা করব, ডিরেক্টলি আমি লাইব্রেরিটা কল করব, কল করে লাইব্রেরির ভিতরে লেভেল ইনকোডার লাইব্রেরি ইউজ করব, এন্ড এরপর আমি অ্যাকচুয়ালি আমার যে এক্স ডেটাটা রয়েছে, এই এক্স ডেটার উপরে আমি এখন লেভেল ইনকোডারটা অ্যাপ্লাই করব, নট এক্স্যাক্টলি এক্স ডেটার উপরে, আমার এক্স ডেটাতে যে লোকেশন কলামটা আছে, আমার জাস্ট লোকেশন কলামের ভিতরে কাজটা করতে হবে। সো ডেটা কলামস ডট গেট লোক গেট লোক লোক, এরপর হচ্ছে আমার লোকেশন, একটু স্পেলিংটা দেখে নিই, মাই ব্যাড, লোকেশন, সে হচ্ছে আমার লোকেশন, ইনকোডার ডট, আমার এখন ইনকোডারটা আমার এখানে ফিট করে দিতে হবে, ফিট ট্রান্সফর্ম। এরপর হচ্ছে আমার এখন যেটা করতে হবে, আমার ডেটা, হ্যাঁ সো এখানে যেটা হচ্ছে, আমি ডেটাটা লোকেশনে আমার যে লোকেশনটা রয়েছে, এক্স কলামের লোকেশনটাকে আমি ইনকোডার দিয়ে লেভেল ইনকোডার দিয়ে ইনকোডার করে নিলাম, ট্রান্সফার করে নিলাম, করে আমি লোকেশন কলামের ভিতরেই সেই ডেটাটাকে রাখতেছি। সেম কলাম, জাস্ট এক্সিস্টিংটার জায়গায় আমার নতুন এটা থাকছে ইনকোডিং এর পরে, সেটা হচ্ছে আমার লেভেল ইনকোডারের কাজ হয়ে গেল। এই সেম জিনিস আপনি লাইব্রেরির যে ব্যাপারটা রয়েছে, আপনি এটা যদি sklearn এর ওই ডকুমেন্টেশনে চেক করেন, আপনি ফুল প্রসেসটা সেখানে পেয়ে যাবেন। সো হ্যাঁ, অবশ্যই এইভাবে থাকে না, এটা হচ্ছে আপনার কাজ বুঝে, আমার প্রোগ্রাম হচ্ছে লোকেশনে, সো আমি লোকেশনটা এইভাবে এখানে সেট করলাম, মডিফিকেশনটা করে নিলাম বলতে পারেন। সো ইটস টোটালি ডিফারেন্ট ফ্রম ইয়োর ওয়ার্ক টু মাইন। সো এনিওয়েজ, এটা চলে গেল আমার বলতে পারেন ইনকোডিং এর কাজ। সো এখন হচ্ছে আমার স্প্লিটিং। সো অ্যাগেইন ট্রেন টেস্ট স্প্লিট। সো আমি এখন স্প্লিটিং এর কাজটা করব। সো সিম্পল, জাস্ট এক্স ট্রেন এক্স টেস্ট ওয়াই ট্রেন ওয়াই টেস্ট ইকুয়াল টু ট্রেন টেস্ট স্প্লিটের আমরা লাইব্রেরি অলরেডি ইম্পোর্ট করে ফেলেছি। সো ট্রেন টেস্ট, আপনি চাইলে উপর থেকে জাস্ট সিম্পলি কপি করে পেস্ট করে দিতে পারেন, অথবা এখানে আপনার এভাবে সাজেশনে চলে আসবে ট্রেন টেস্ট স্প্লিট, এখন এক্স দেন ওয়াই, এরপর হচ্ছে আমার যেটা করতে হবে, টেস্ট সাইজ আমি এখানে ডিফাইন করে দিব। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে টেস্ট সাইজ ডিফাইন করব মানে কি। এটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে
দাঁড়ান আমি আগে একটু র্যান্ডম স্টেটটা ডিফাইন করে নিই, দেন একসাথে দুইটাই বুঝিয়ে দিচ্ছি। সো র্যান্ডম স্টেট ইজ 0.42। হ্যাঁ, সো টেস্ট সাইজটা হচ্ছে আপনার যে টোটাল ডেটা সাইজ রয়েছে সেই ডেটা সাইজ থেকে যখন আপনার ট্রেন টেস্ট স্প্লিটটা হয় তখন টেস্টিং এর জন্য আপনি কতগুলো ডেটা বরাদ্দ রাখছেন সেটা হচ্ছে আপনার টেস্ট সাইজ। এখন এটা 0.2 মানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এটার ম্যাক্স হচ্ছে 1, সো 1 থেকে 0.2 মানে আপনি 20% ডেটা টেস্টিং এর জন্য রাখছেন। আপনি চাইলে এটা 2.5 করতে পারেন, 1.5 করতে পারেন, 3 করতে পারেন, 1 করতে পারেন। 1 মানে হচ্ছে 10%, 2.5 মানে 25, 3 মানে 30%, এভাবে করে আপনি করতে পারেন। আর র্যান্ডম স্টেট যেটা, সেটা হচ্ছে এটা একটা আপনার র্যান্ডম স্টেট ডিফাইন করে যে যখন আপনি নতুন করে দেখা গেল আপনি আবার রিরান করলেন তখন একটা সার্টেন স্টেট মেইনটেইন করে। সো এটা হচ্ছে 42। এটার ব্যাপারে ইন ডেপথ আরো আপনার ব্যাখ্যা রয়েছে, সেটা আমি এখন দিতে যাচ্ছি না কারণ এটা একটু টাইম কনজিউমিং যদি আমি আপনাকে বেশি টাইম নিয়ে এখন বুঝাতে যাই। সো এটা নিয়ে বেশি ইন ডেপথ যাচ্ছি না, জাস্ট এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে আমরা ইউজ করে থাকি 42টা, বাট এটার রয়েছে হচ্ছে দাঁড়ান র্যান্ডম স্টেট অফ মাই ব্যাড, আমি এখানে 0.4 দিয়েছি, অ্যাকচুয়ালি 42 হয়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দশমিকে যায় না, এটা আমার একটা মিস্টেক হয়ে গেছে লেখার টাইমে। সো এনিওয়েজ আমার বলতে পারেন ডেটার যে প্রিপ্রসেসিং এর কাজটা রয়েছে সেটা কমপ্লিট আমার এখন। আহ হ্যাঁ, আমার বলতে পারেন ডেটা প্রিপ্রসেসিং কমপ্লিট এখন। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, এটাকে বলি প্রিপ্রসেসিং। এটাকে আমি আর এটাকে দিলাম 1, সো দিস শুড বি ইউজফুল। ইয়েস, ওকে, প্রিপ্রসেসিং ডান। এখন হচ্ছে আমি একটা একটা করে আমার মডেলগুলো এখানে ইমপ্লিমেন্ট করব। সো ফার্স্টলি হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। So I'm going to start with linear regression. So firstly আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম লিনিয়ার রিগ্রেশনের জন্য, যেটার নাম আমি দিলাম লিন রেজ, জাস্ট একটা ভ্যারিয়েবল। এটার ভিতরে আমি আমার লিনিয়ার রিগ্রেশন আমাদের যে লাইব্রেরিটা রয়েছে যেটা আমি ইম্পোর্ট করলাম, সিম্পলি আপনি চাইলে এখান থেকে জাস্ট কপি পেস্ট করেও নিয়ে যেতে পারেন। জাস্ট এই লাইব্রেরিটা আমি ইম্পোর্ট করলাম লিনিয়ার রিগ্রেশনের, এন্ড এরপর লিন রেজ এখন যেটা করব লিনিয়ার রিগ্রেশনটাকে আমার অ্যাকচুয়ালি ট্রেন টেস্ট, আমার তো অ্যাকচুয়ালি ডেটাটাকে ফিড করতে হবে। ফিড বলতে আমার যে ট্রেন হবে বা টেস্ট হবে সেটা তো আমার এখানে ডিফাইন করে দিতে হবে। সো আমার এখানে যেটা হবে, ডেটাটা আমি এখন ট্রেন করব কিভাবে, এক্স ট্রেন এন্ড দেন ওয়াই ট্রেন। এটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের ট্রেনিং এর জন্য এটা দিলাম। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা আলাদা আলাদা সেলে রাখি আপনার জন্য সুবিধা, বুঝতে সুবিধা আর কি। দ্যাটস ইট, এর আলাদা কোনো কারণে আপনি চাইলে এক্সেলে সব করে দিতে পারেন। সো এনিওয়েজ এখন যেটা করছি সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের জন্য আমি ট্রেনিং এর জন্য ফিটটা করে দিচ্ছি। বলতে পারেন আমার যে মডেলটা আছে এই মডেলটার ভিতরে আমার যে ডেটা সেটটা আছে, আমি যে ডেটা সেটটা আমি নিয়ে নিলাম, যে আমার ওই কি বলে আমার কয়টা ডেটা ছিল, এই 32,000 সামথিং 33,000-এর মতো যে ডেটা ছিল, দেন আমি যে স্প্লিট করলাম, এই যে আমার ডেটা সেটটা আছে এটাকে আমি এখন এই সিম্পল এক লাইনের মাধ্যমে আমি লিনিয়ার রিগ্রেশনের যে মডেলটা আছে সেই মডেলে ফিট করে দিলাম। একটা জিনিস আপনাদের বলে রাখি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল অনেক টার্মের মাধ্যমে আমরা এই মডেলগুলো বিল্ড করে থাকি ইন্টারনালি। সো আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মেশিন লার্নিং এ যে আমাদের কিন্তু ম্যানুয়ালি এখন আপনার এই ক্যালকুলেশন গুলো করতে হচ্ছে না। আপনার এই মডেলটা sklearn এর তারা তাদের লাইব্রেরিতে ইনক্লুড করে রেখেছে, যে কারণে আপনি সিম্পলি জাস্ট তাদের ডকুমেন্টেশনটা ইউজ করে আপনি এই মডেলগুলো জাস্ট কল করে সিম্পলি আপনি আপনার কাজ চালিয়ে দিতে পারছেন। সো জাস্ট এ ফ্যাক্ট যেটা আমি বললাম। সো এখন হচ্ছে আমার বলতে পারেন ট্রেনিং হলো, এখন আমি হচ্ছে প্রেডিকশনটা আমি সেট করে দেই। সো এটার নাম দিলাম ওয়াইপ্রেড লিন, মানে আমি লিনিয়ার রিগ্রেশনের থ্রু যে আমি প্রেডিকশনটা করব সেটার জন্য যেটা করব লিন রেজ মাই ব্যাড লিন রেজ, দেন এটা হচ্ছে প্রেডিক্ট। প্রেডিক্ট হচ্ছে একটা অ্যাকচুয়ালি ফাংশন যেটা আমরা অ্যাকচুয়ালি লিনিয়ার রিগ্রেশন
এর ক্ষেত্রে, বা এটা বলতে পারেন আমাদের sklearn-এরই একটা ফাংশন। সো xtest। সো এখন যেটা হবে, আমি যে লিনিয়ার রিগ্রেশনটা ফিট করলাম, আমার যে মডেলটা রয়েছে, এই মডেলটার থেকে আমি এখন আমার যে ডেটা সেটের যে টেস্ট আছে, এই টেস্টটা কিন্তু আমি ডিফাইন করে দিয়েছি। এখানে দেখেন টেস্ট সাইজ 2 দিয়েছি, এন্ড দেন আমি টেস্টটা দেখেন এখানে আমি লেভেল, সরি, টেস্টটা দেখেন এখানে কিন্তু আমি বলতে পারেন আলাদা করে একটা ইয়াতে নিয়ে এসেছি, ওয়াইতে নিয়ে এসেছি। সো টেস্টটা কিন্তু আমি নিজে আলাদা করে দিয়েছি। সো এখন আমি টেস্টটা চালালাম। সো এই হলো টেস্ট। এখন যেটা করব, আমি এখন স্কোরটা চেক করব। স্কোরটা বলতে এখানে অনেক প্যারামিটার থাকে। আপনার অ্যাকুরেসি থাকে, দেন বলতে পারেন অ্যাকুরেসির পর এছাড়া রয়েছে আপনার F1 স্কোর থাকে, দেন আরো অনেক স্কোর থাকে, প্যারামিটার অনেক থাকে। বাট আমাদের এই ক্ষেত্রে এত কিছু তো দরকার নেই। আমরা জাস্ট সিম্পল প্রেডিকশন যেহেতু দেখছি, আমরা জাস্ট আমাদের বলতে পারেন অ্যাকুরেসিটা দেখবো এখানে। অ্যাকুরেসি লিন নামে আমি একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, যেটার ভিতরে আমার অ্যাকুরেসিটা থাকবে। সো এখানে যেটা হবে, লিন রেজ অ্যাগেইন যে নামে আমি দিয়েছি, দেন হচ্ছে আমার এখানে স্কোর। স্কোরের ভিতরে আমার হচ্ছে বলতে পারেন এক্স, সরি, বারবার আন্ডারস্কোর একটা মিস্টেক হয়ে যায়, মাই ব্যাড। সো এক্স টেস্ট ওয়াই টেস্ট, আমি এখানে টেস্টিং এর অ্যাকুরেসিটা দেখতে চাচ্ছি স্কোর। সো আমি এটা এক্স টেস্ট ওয়াই টেস্ট করে আমি জাস্ট আমার লিন অ্যাকুরেসি নামের যে ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলের ভিতরে আমার স্কোরটা রাখবো। সো হ্যাঁ, এটা রাখা হয়ে গেছে। এখন আমি টেস্ট করে দেখবো আমার অ্যাকুরেসিটা কত। সো সিম্পলি আপনি যেভাবে টেস্ট করবেন, আপনি জাস্ট প্রিন্ট করবেন, অথবা আপনি ডিরেক্ট চাইলে লিন অ্যাকুরেসি যে আমার ভ্যারিয়েবলটা আছে, আপনি যদি, মাই ব্যাড, এটা ভুল হয়েছে, আপনি যদি জাস্ট এটাও কপি করে এখানে পেস্ট করে দেন, আপনার চলে আসবে। বাট আমি একটু সৌন্দর্যের জন্য একটু ভালো করেই করি। সো এখানে আমি প্রিন্ট করলাম লিনিয়ার রিগ্রেশন অ্যাকুরেসি, দেন এটার ভিতরে আমি সিম্পলি অ্যাকুরেসি জাস্ট কপি করে নিই, সবচেয়ে সুবিধা। হ্যাঁ, অ্যাকুরেসি আমি এখানে ইনটু 100 দিয়ে দিলাম, কারণ ইউজুয়ালি যেটা হয় আপনার অ্যাকুরেসিটা দশমিক আকারে আসে, মানে যেখানে 1 হচ্ছে স্টার্টিং, দেন এর নিচে আসে। সো আমি 100 দিয়ে দিলে যেটা হবে, আমার ডিরেক্ট অ্যাকুরেসিটা দেখাবে। আচ্ছা, ও ইয়েস, I made a small mistake here. আমার এটা হবে অ্যাকচুয়ালি বাইরে, ভিতরে দিয়ে দিয়েছি, সরি। হ্যাঁ, নাও ইটস গonna work. সো আমার অ্যাকুরেসি হচ্ছে 99.98%। সো এটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের অ্যাকুরেসিটা আসলো। এখন আমি যেটা বললাম, আমি আরো 3টা মডেল দিয়ে ট্রাই করব দেখার জন্য যে কোনটাতে আমার বেস্ট আসে। সো এখন হচ্ছে আমি ট্রাই করব এক্স জি বুস্ট যেটা রয়েছে সেই মডেলটা দিয়ে। সো এক্স জি বুস্টের জন্য সবকিছুই সিমিলার, জাস্ট বলতে পারেন আমি এটা নতুন একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম xgb, দেন রেজ, এরপর হচ্ছে xgb রিগ্রেসর, ইয়েস রিগ্রেসর, দেন আমি এখানে অবজেক্টিভ। আমি জাস্ট এগুলো সিম্পলি বলতে পারেন তাদের যে ডকুমেন্টেশন আছে সেখান থেকে আমি নিয়ে আসতেছি। এটা এমন না যে আমি জাস্ট কি বলে অলওয়েজ এটা মুখস্থ থাকে বা এরকম কিছু। জাস্ট এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এই লাইনটার দরকার নেই হোপফুলি, কারণ আমি তো আর স্কোয়ার ইরর দেখছি না। সো সমস্যা নাই, জাস্ট এন এস্টিমেশনটা আমি দিয়ে দিই, মেটরস 100। আচ্ছা, এটা আমি এখন লাগবে না, আগে আমি রেখি করে দেখি, যেহেতু আমি আহ, এত বেশি প্যারামিটার নিয়ে কাজ করতেছি না। জাস্ট সিম্পলি একটা ওদের মডেলটা এখানে কল করলাম, দেন সিমিলার টু দিস, সরি, সিমিলার টু দিস, আমি জাস্ট এখানে এক্সজি বুস্টের জন্য রেজ ফিটের জায়গায় জাস্ট রিপ্লেস করে দিয়ে আমি ট্রেন টেস্টটা করে দিলাম।
অ্যাগেইন ওকে, অ্যাগেইন আমি ওদের প্রেডিকশনটা করব এখন। সো প্রেডিকশনটা হচ্ছে where is it, yes, দেন আমি সিম্পলি জাস্ট xgb range, হ্যাঁ সেম নামে রেখেছি। সো আমি এখানে প্রেডিকশনটা রান করলাম। এখন হচ্ছে এখন হচ্ছে আমি অ্যাগেইন অ্যাকুরেসিটা চেক করব। অ্যাকুরেসি হচ্ছে, এটা অ্যাকুরেসি লিন না, অ্যাকুরেসি হচ্ছে xgb দিলাম। দেন হচ্ছে লিন রেজের জায়গায় আমার হচ্ছে xgb, মাই ব্যাড, সরি, লিন রেজের জায়গায় হচ্ছে আমার এখানে অ্যাকুরেসি সিলেক্ট হয়নি, সরি, মাই ব্যাড, अगेन সামটাইম মিস্টেকস হ্যাপেন্স। সো ডিফাইন করলাম। সো এখন সিমিলার টু প্রিভিয়াসলি আমি জাস্ট সিম্পলি এখানে লিনিয়ার রিগ্রেশনের জায়গায় আমার হচ্ছে xg বুস্ট অ্যাকুরেসি। সো এটার অ্যাকুরেসির জন্য আমার अगेन লিনের জায়গায় জাস্ট xgb হবে, বাকি সব তো আমি সেমই রেখেছি। জাস্ট সিম্পলি রান করে দেখি। হ্যাঁ, এটার ক্ষেত্রেও আমার অ্যাকুরেসি হচ্ছে 99.99%। নাও আপনাদের কোশ্চেন থাকতে পারে এত বেশি অ্যাকুরেসি কেন? তার একটা কারণ হচ্ছে আমি যে ডেটা সেটটা নিয়েছি সেটা খুবই হাই কোয়ালিটির একটা ডেটা সেট। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যখন আমরা নিজেরা বিল করি এই স্কোরটা নিয়ে আসতে ভালো রকমেরই আমাদের আহ ঝামেলা পোহাতে হয়। সো যাই হোক, আমাদের ডেটা সেটটা খুবই ভালো হওয়াতে আমাদের স্কোর গুলো ভালো আসছে, বাট সমস্যা নেই, সামনে আরো কিছু মডেল আমি ট্রাই করবো, দেখবেন একটা না একটাতে স্কোর কমই আসতেছে। সো এখন হচ্ছে আমি লজিস্টিক রিগ্রেশনটা একটু ট্রাই করে দেখি। লজিস্টিক রিগ্রেসর, হ্যাঁ এখন হচ্ছে লজিস্টিক রিগ্রেসরটা ট্রাই করব। সো লজিস্টিক রিগ্রেসরের জন্য সেম, জাস্ট আমি এখানে লজ রেজ নামের একটা ফাংশন ক্রিয়েট করতেছি, যেটার ভিতরে আমি বলতে পারেন লজিস্টিক রিগ্রেসর লাইব্রেরিটা কল করলাম। আই হোপ রিগ্রেশন, নট রিগ্রেসর, মাই ব্যাড, রিগ্রেশন, হ্যাঁ লজিস্টিক রিগ্রেশন, লজিস্টিক বানান ঠিক আছে, লজিস্টিক রিগ্রেশন, ও I see. My bad. Okay, logistic regression. This is right now. Yes. So এই হলো logistic regression। এখন again ট্রেন টেস্টের যে কাজটা আছে, মানে আমার যে ট্রেনিং এর জন্য যে ফিট করতে হবে সেটা অলওয়েজ সেম থাকবে, কোনো চেঞ্জ নেই। সো এদিকে আমাদের জন্য সুবিধা, এটা গেল। এখন হচ্ছে আমার প্রেডিকশনের জন্য আমার সেট করতে হবে। সো বাকি সব সেম, জাস্ট সিম্পলি আমার এখানে লজিস্টিক রিগ্রেশনটা আনতে হবে। দেন এখানে আমি নিয়ে আসলাম, আচ্ছা অ্যাকুরেসি আর জিবি জায়গায় অ্যাকুরেসি লজ, ও শিট, মাই ব্যাড, এটা হবে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। সো আমি অ্যাগেইন আমি করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে বাকিটা। সো এখন এগুলো সব গেল। এখন সিম্পলি আমি এখন প্রিন্ট করে দেখি আমার ট্রেন টেস্ট সবকিছু হয়ে গেছে। আমি এখন জাস্ট সিম্পলি প্রিন্ট করে চেক করব যে আমার কি হচ্ছে বা আমার রেজাল্টটা কেমন আসলো। রিগ্রেশন অ্যাকুরেসি হচ্ছে, এটা হচ্ছে লগ, ইয়েস, এটারও রেজাল্ট কাছাকাছি। ওকে, হ্যাঁ ফাইনালি আমি যেটা বললাম আপনার একটা না একটা জায়গায় গিয়ে আপনার রেজাল্টটা ডাউন হবে, সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনে। সো এরপর আমি এটা এক্সপ্লেনেশন দেওয়ার আগে আমি আরেকটা মডেল অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমি র্যান্ডম ফরেস্টটা চাচ্ছি অ্যাপ্লাই করতে। আমি উপরও র্যান্ডম ফরেস্টটা নিয়ে আসছিলাম। সো র্যান্ডম ফরেস্ট, সো লাকিলি আমাদের সবগুলো কোডই প্রায় সেম, জাস্ট সিম্পলি আমি লজিস্টিকের জায়গায় র্যান্ডম ফরেস্ট ইউজ করব। সো এখানে জাস্ট সিম্পলি র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর, হ্যাঁ এখানে থাকে রিগ্রেসর এন্ড ক্লাসিফায়ার। আমরা রিগ্রেসর মডেলটাই করব, কারণ হচ্ছে আমরা এখানে যেটা করার ট্রাই করতেছি সেটা হচ্ছে প্রেডিকশন, ক্লাসিফিকেশন না। সো দাঁড়ান, এখন হচ্ছে সিম্পলি, মাই ব্যাড,
ডাবল ক্লিক পড়ে গিয়েছিল সেখানে, এখানে জাস্ট র্যান্ডমে ইউজ করব। দেন এরপর হচ্ছে আমার প্রেডিকশন সেম হিয়ার, প্রেডিকশনের জন্য আর এন্ড ডি, র্যান্ডম ফরেস্টের জন্য দেন আমার হচ্ছে এখন ফাইনালি অ্যাকুরেসি। সো অ্যাকুরেসির জন্য সেম আর এন্ড ডি। সো এখন হচ্ছে আমার প্রিন্টিং এর পালা, যে আমার অ্যাকচুয়ালি ফাইনাল অ্যাকুরেসিটা কত সেটা দেখতে হলে আমার এটা প্রিন্ট করতে হবে অ্যাকুরেসিটা। সেটা হচ্ছে র্যান আর এফ আর, পুরোটা লিখতে মন চাচ্ছে না, সরি। সো এনিওয়েজ, আমার র্যান্ডম ফরেস্টের ক্ষেত্রেও অ্যাকুরেসি হচ্ছে 99.992। সো দেখা যাচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশন, এক্সজি বুস্ট এন্ড র্যান্ডম ফরেস্ট তিনটেই ভালো পারফর্ম করছে, শুধুমাত্র লজিস্টিক রিগ্রেশনটা পারফরমেন্স সামহাউ ডাউন রয়েছে। তার একটা কারণ হচ্ছে সব মডেল আপনার সব ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু একরকম পারফর্ম করবে না। কিছু কিছু মডেল রয়েছে যেগুলো বিশেষ কিছু কাজের ক্ষেত্রেই বেটার পারফর্ম করে। দেখুন আমাদের এই কাজটা কিন্তু ক্লাসিফিকেশনের না, আমি চাইলেও কিন্তু এখানে ক্লাসিফিকেশন মডেল দিলেও ক্লাসিফিকেশন থেকে কিন্তু আমি ভালো রেজাল্ট কখনোই আনতে পারবো না, কারণ আমাদের দেখেন আমাদের এখানে কাজ হচ্ছে হাউস প্রাইস প্রেডিকশন। সো প্রেডিকশনটা আমরা অ্যাকচুয়ালি রিগ্রেশনের মাধ্যমে করে থাকি। সো এখানে আমাদের যেটা হয়, এই যে আপনি দেখেন এখানে কিন্তু অনেকগুলো আমার রো কলাম রয়েছে, নাম্বার অফ বেডরুম, রিসেল, মেইনটেনেন্স, স্টাফ, এখানে অনেকগুলো প্যারামিটার বলতে পারেন বা অনেকগুলো ফিচার রয়েছে। সো এই এক একটা ফিচারের উপর বেস করে আমার প্রাইসটা প্রেডিক্ট করে। কিভাবে করে দেখেন, একটা 70,000 বা 80,000 এর, এখানে মেবি 78,000 অর সামথিং লাইক দ্যাট, যাই হোক একটা একটা 80 লাখ অর 3 কারোর এই ধরনের একটা মডেল, এই ধরনের সরি এই ধরনের একটা হাউস, এই ধরনের একটা হাউসে যে পরিমাণ ফ্যাসিলিটি থাকবে একটা 20,000 এর হাউসে কিন্তু সেম ফ্যাসিলিটি থাকে না। সো প্রাইসটা কিন্তু আপনার এই যে এই এক্সট্রা যে ফিচার গুলো রয়েছে, লোকেশন গুলো রয়েছে, মেইনটেনেন্স স্টাফ বলেন, বেড, লিফট অ্যাভেলেবিলিটি, এত কিছুর উপর বেস করে আপনার কিন্তু প্রাইসটা আসতেছে। সো আমার এই প্রেডিকশনটা যেটা করতেছে আপনার ট্রেনিংটা হচ্ছে এমন ভাবে যে আমার চেক করতেছে যে প্রাইস রেঞ্জ ওয়াইজ আমার কি কি ফিচার রয়েছে একটা হাউসে বা একটা লোকেশনের ক্ষেত্রে বা একটা হাউসের ক্ষেত্রেই ধরলাম যে একটা হাউসে এই সার্টেন প্রাইসের জন্য আমার কি কি ফিচার আমি পাচ্ছি। সো এভাবে যখন আপনার আমার মডেলটা রান হয়, তখন যখন আমি টেস্ট করতে যাই তখন যেটা করে সেটা হচ্ছে সিম্পলি চেক করে দেখে যে আমার ফিচারগুলো কি কি, দেন এই ফিচার ওয়াইজ আমি কি কি কোন প্রাইসটা এক্সপেক্ট করতে পারি। সো এইভাবে করে আমার এই বলতে পারেন এই হাউস প্রাইস প্রেডিকশনের এই মডেলটা কাজ করতেছে ইন্টারনালি, কারণ অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পারছি না। এখন এখানে আরো অনেক কিছুই করা যায়। সো বলতে পারেন আমাদের এই মডেল থেকে মোটামুটি বেস্ট পারফরমেন্স আমাদের এসেছে হচ্ছে র্যান্ডম ফরেস্ট থেকে, কারণ বাকি প্রায় অ্যাকচুয়ালি খুবই ক্লোজ সবগুলোই। সো একমাত্র র্যান্ডম ফরেস্টটাই মেবি একটু আই থিঙ্ক খুবই স্প্লিট কিছু মার্কিং এর এদিক সেদিক, বাট আমার লিনিয়ার রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট এন্ড এক্সজিবুস তিনটার পারফরমেন্স অলমোস্ট আইডেন্টিক্যাল, জাস্ট স্লাইটলি ডিফারেন্ট, শুধুমাত্র লজিস্টিক রিগ্রেশনের পারফরমেন্সটাই কম। সো এটা হচ্ছে আমাদের বলতে পারেন ফার্স্ট ভিডিও বা আমাদের ফার্স্ট যে প্রজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে এটার উপরে। দেন আমি আরেকটা জিনিস আপনাদের সাজেস্ট করব, সেটা হচ্ছে প্রতিটা প্রজেক্ট শেষে আপনারা আপনার প্রজেক্টটাকে গিটহাবে অবশ্যই আপ করে রাখবেন। এখন যেটা যখন আপনার কাছে এই ধরনের ছোট ডেটা সেট থাকে তখন সেটা আপ করা খুব একটা কঠিন কিছু না, সেটা অনেকাংশেই ইজি, আপনি গিটহাবেই পুরো ডেটা সহ আপনি আপনার কোডটা রান করে দিতে পারেন। সো আমি এখন আপনাদের সামনে গিটহাবেও আমার কোডটা আপ করে দেখাবো। সো আচ্ছা ওয়েট। সো আমরা বলতে পারেন আমাদের ধরেন গিটহাব রিপোজিটরিতে চলে এসেছি। এটা হচ্ছে আমার গিটহাব রিপো, আপনারা তো বুঝতে পারছেন। আপনার গিটহাব অ্যাকাউন্টে যাবেন, দেন সিম্পলি একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করবেন। সো আমার ক্ষেত্রে আমি ফার্স্টলি আমি এটা ডাউনলোড করে নিই, ডাউনলোড আইপিওয়াইএনবি, ইয়েস। সো আমি গিটহাব রিপোজিটরিতে গেলাম, দেন এটার নাম সিলেক্ট করলাম, সেটা হচ্ছে 01 হাউস প্রাইস প্রেডিকশন।
100 yes project সিরিজ। এটা আপনি আপনার ইচ্ছা মতো নাম দিলেন। এটা আমি আমারটার রিপোজিটরি নাম এরকম দিলাম, ফার্স্ট প্রজেক্ট রিপোজিটরি। সো এখানে ডিসক্রিপশন দিতে পারেন, দেন রিডমি ফাইলটা অ্যাড করে নিলাম। এন্ড এখানে হচ্ছে গিট ইগনোরটা আমাদের ক্ষেত্রে লাগছে না। আমি এখানে একটা লাইসেন্স লাইসেন্স হচ্ছে কি আছে দেখি, জিএনউ লাইসেন্স পোস্ট এমআইটি, হ্যাঁ এমআইটি এটা করে নিলাম। দেন আমি রিপোজিটরিটা ক্রিয়েট করলাম। সো এই হচ্ছে আমার ফার্স্ট রেপো। সো আমি হোল্ড আপ। সো আমি আমার এখানে ফোল্ডারে সিম্পলি যেটা করব, আমি এখানে দেখেন অ্যাড ফাইলের জন্য আপনি সিম্পলি বিভিন্নভাবে কাজ করতে পারেন। বাট আপনি যখন ফাইল একটা ক্রিয়েট করবেন তখন আপনার আইদার আপনি ফাইলটা হচ্ছে সিম্পলি এখানে অ্যাড ফাইল করে আপনি নতুন ফাইলগুলো আপলোড করে দিতে পারেন, আরেকটা হচ্ছে আপনি কোডিং এর থ্রু করবেন। যেহেতু এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট, জাস্ট সিম্পল যে মেথডটা রয়েছে সেটা দিয়ে আমি আপনাদের দেখাই। সেটা হচ্ছে সিম্পলি জাস্ট আমি এখানে আমার ফাইলগুলো আপলোড করে দিব। বাট আমাদের নেক্সট ভিডিওতে আমি আপনাদের প্রপারলি কিভাবে গিটহাবে প্রজেক্টগুলো আমরা আপলোড করে থাকি সেটা দেখাবো। বাট এটার ক্ষেত্রে আমি আর আপনাদের এত কমপ্লেক্স করছি না, যেহেতু এটা ফার্স্ট প্রজেক্ট আমি বেশি টাইম নিচ্ছি না আপনাদের। সো এনিওয়েজ আমি আমার প্রজেক্টগুলো এখানে আপ করলাম। এন্ড এর পাশাপাশি আমার যে ডেটা সেটটা রয়েছে, আমি নিজেও ডেটা সেটটা ডাউনলোড করে রেখেছি। আমি সেই ডেটা সেটটা এখানে আপলোড করব। সো অল ডেটা, অল ডেটা, এক্স্যাক্টলি। হ্যাঁ, সে হচ্ছে আমার ডেটা। ফুল project. So yeah, wait. ইউজুয়ালি টাইম নেয়, বাট যেহেতু এটা একদমই ছোট একটা কাজ এন্ড ডেটা সেটটাও খুব একটা বড় নয়, সেটার জন্য টাইম কম নিচ্ছে। এর পরবর্তী যে কাজটা আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে যে রিডমি ফাইলটা আছে এখানে অবশ্যই আপনারা এডিট করে আপনাদের সুবিধা মতো এখানে কিছু চেঞ্জ করে নেবেন যাতে দেখতেও একটু ভালো দেখা যায়। সো আমি যখন আপনাদের নেক্সট প্রজেক্টটা নিয়ে কাজ করব, যখন প্রপারলি কিভাবে গিটহাবে আমরা ফাইলগুলো আপলোড করি বা কিভাবে গিটহাবটা ইউজ করি, তখন আমি আপনাদের আরো ইন ডেপথ দেখাবো যে কিভাবে আপনি অ্যাকচুয়ালি কমিট করবেন, পুশ করবেন, পুল করবেন এবং কিভাবে এভাবে আপনার গিটহাবের যে রেপোজিটরি গুলো আছে কিভাবে সাজাবেন সেটা তখন আমি আবার দেখিয়ে দিব, সমস্যা নেই। ওকে, সো আমাদের মোটামুটি বলতে পারেন ক্লাসটা আজকের এই পর্যন্তই থাকবে। আমাদের প্রজেক্ট মোটামুটি কমপ্লিট। সো থ্যাংক ইউ ফর staying with me video and this whole project. I'll see you on the next one.